যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসের দাবানলে এখন পর্যন্ত মারা গেছে অন্তত 11 জন। ধ্বংস হয়েছে 10,000-এর বেশি বাড়ি ও স্থাপনা। মার্কিন ইতিহাসে অন্যতম ভয়াবহ এই দাবানলের মধ্যেই চলছে লুটতরাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যালিসেডস ও ইটন অঞ্চলে জারি করা হয়েছে কারফিউ। গত 4 দিন ধরে ধাউ ধাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। যেন নরকে পরিণত হয়েছে গোটা শহর। কয়েকটি জায়গায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। ইতিহাসের অন্যতম ভয়ানক এই দাবানলের মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর। এখনও বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ রেকর্ড ছড়াবে। আগুন নেভাতে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। টানা কাজের কারণে মনোবল আর শারীরিক সক্ষমতা হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তবুও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে চালিয়ে যাচ্ছেন কাজ। অভিজাত প্যাসিফিক প্যালিসের এলাকায় পুরো ছাই হয়ে ঘরবাড়িগুলোতে লোকজনকে ফিরতে দেখা গেছে। পোড়া বাড়িঘর দেখে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। বিপদের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়িঘরে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্যাসিফিক প্যালিসেডস ও ইটন সহ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। সিবুল হোসেন অর্ণব, নিউজ 21, ন্যাশনাল ডেস্ক।